আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যারা ফিল্ড গেম দেখছেন আশা করি আপনাদের মেথডটা ভালো লাগছে। চলুন আজকে ট্রু ফলস এর মেথডটা দেখা যাক। তো ট্রু ফলস এর বেলায় আমরা কয়েকটা কোয়েশ্চেন টাইপ আমাদের সামনে আছে। যদিও সবগুলো আমি করাবো না, ২-১ টা করাবো। অ্যান্ড পাশাপাশি আমাদের ফিল্ড গ্যাপ আছে। তো ট্রু ফলস এর আগে আমাদের ১ম এ থিওরি গুলা দেখা যাক। যেটা আমরা কিভাবে ইংলিশ মিডিয়ামে ইউজ করতাম সাধারণত। সো প্রথমত দেখতে পারতেছি যে কি দেখতে পারতেছেন? কয়টা? How many of them? হ্যাঁ, ৩ টা মাত্র, বেশি না। সো কিন্তু ৩ টাই একলগে আমরা করতে যাব না। আমরা ফার্স্ট পাস করে যাব। তো এটা হলো ১ম স্টেপ। তো ১ম স্টেপের মধ্যে আমাদের হাইলাইট করে একটা কি পয়েন্ট আছে, টেক দ্য কি পয়েন্টস ফ্রম দ্য কোয়েশ্চেনস। অর্থাৎ আপনাকে ১ম এ গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা নিতে হবে। আর কিছু চোখে লাগবে না। ১ম এ ওয়ার্ডটা নিয়ে প্যাসেজে যেতে হবে। তো এরকম হলে আমি যদি বলি ১ম এ এখান থেকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা কি আসবে, এটা আপনাকে নিতে হবে। তো আশা করি আপনি কয়টা কিওয়ার্ড নিতে পারেন। আমার চোখের সামনে যেটা বাজতেছে সেটা হচ্ছে যে লিভিং স্কুলের কথা বলা হয়েছে। অ্যান্ড যেখানে দেওয়া আছে যে ময়ূরের কথা দেওয়া আছে, একটা ব্যক্তির নাম হতে পারে। ওকে। সো প্লাস এখানে দেওয়া আছে কি একজন বাবার নাম। ওভারঅল সেন্স এ বলতে গেলে আমরা মোটামুটি পেয়ে গেছি যে আমাদের কিওয়ার্ড গুলা। তো এই জিনিসটা হচ্ছে যে কিওয়ার্ডটা নয় নিলাম। বাট টুলস যারা আমার পড়ছেন তারা এটলিস্ট একটা স্টেপের কথা জানেন যে লোকেট দ্য লোকেশন একটা এরিয়া। অর্থাৎ বলা হয়েছে যে লোকেট দ্য লোকেশনের একটা এরিয়ার ক্ষেত্রে বলা হয় যে মেক্সিমাম অর্থে এখানে কোয়েশ্চেনটা যেহেতু লিভিং স্কুলটা ১ম এ দিকে আছে, অতএব আমি কোনো একটা কোয়েশ্চেনে যে কোনো একটা লাইনের শুরুটা জাস্ট চেক করব যেখানের মধ্যে লিভিং স্কুল আছে কিনা। ইভেন কোয়েশ্চেনটার মিডল যদি না আমি চেষ্টা করি মানে ভার্বের আশপাশে চিন্তা করি, তখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ফাদার রিলেটেড কোনো আছে কিনা এটা। তো এইরকমভাবে আমরা চাইলে কিওয়ার্ডগুলো লোকেট করতে পারি। আবার নরমাল যেভাবে আছে সেভাবে আমরা স্ক্যানের মাধ্যমে আমরা দেখতে পারি। চলুন লিভিং স্কুল মোড় কোথায় আছে আমরা দেখতে হবে। যেহেতু কোয়েশ্চেনটা ১ম দিকে তাহলে আমরা প্যাসেজে গেলাম এন্ড দেখতে শুরু করলাম। তো ১ম দিকে যদি বলি আমরা মোড়ের কথা পাচ্ছি বাট এখানে লিভিং স্কুলের কথা পাচ্ছি না। এখানে তার যে she was the 7th child অর্থাৎ এখানে হতে পারে যে তার চাইল্ডের কথা বলা হয়েছে এন্ড তার ওয়াইফের কথা বলা হয়েছে লাস্টের দিকে। এন্ড দেন এই লাইনের শুরুটা দেওয়া আছে তার পড়াশোনার কথা বলা হয়েছে স্টাডিজ সামথিং। অ্যান্ড তারপর এই লাইনের শেষের দিকে গিয়ে এরকমভাবে আমরা এনকারেজ টিচার এরকম সামথিং এনকারেজ টিচার এইরকম আমরা কথাগুলো পাচ্ছি। বাট লিভিং স্কুলটা আমরা পাচ্ছি না। কিন্তু দেখেন ঠিক শেষ লাইনের দিকে মানে ওই যে নিউয়েস্ট লাইন যেটা আছে সেটা লাইনের ক্ষেত্রে আমরা গিয়ে পাচ্ছি লিভিং স্কুল। অর্থাৎ আমাদের যে সেন্টেন্স ফরমেশন বা লোকেট দ্য লোকেশনের যে এরিয়া সেটার মধ্যে সম্পূর্ণ মিলতেছে। তাহলে বাকিগুলো তো মিলাতে হবে। তো বাট আপাতত আমরা মেইন করতেছি যে এটা হলো আমার কারেক্ট লোকেশন। যখন একটা লোকেশন মানে মেইন কিওয়ার্ড মিলে তখন আপনি এই জিনিসটার লাইনটা কোথায় থেকে শুরু হইছে and কোথায় শেষ হইছে। যেমন ধরুন এখানে কমা, আমি এখানে থামতে পারব না। এই ফুল লাইনটা পড়তে হবে। কারণ কমা দ্বারা ফুল সেন্টেন্সটা হচ্ছে না। তো এটা যদি আমি এই লাইনে না পাই সেকেন্ড লাইন পড়লে আমাদের আনসারটা হয়ে যাবে। তো এটলিস্ট হলেও বুঝতে পারতেছি আমরা কিওয়ার্ডটা ধরে ফেলছি। যে এখন চলুন যারা কিওয়ার্ড ধরতে পারেন ঠিক আছে বাট মিনিং করতে পারেন না তাদের জন্য আমার সেকেন্ড স্টেপটা ইউজ করতে হবে। সো সেকেন্ড স্টেপের বেলায় আমরা মাত্র ২ টা দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ফিল গ্যাপ যারা করছেন তাদের কাছে এই জিনিসটা ইজি হবে। কারণ আপনারা চাইলেই এই জিনিসটা মনে করতেছেন যে আপনাদের একটা ফ্যামিলিয়ার আছে। কারণ কি ১ নম্বর স্টেপের মধ্যে যেটা হচ্ছে ভার্ব অ্যান্ড পরেরটা হচ্ছে যে ওই ভার্বকে রিলেট করে আপনাকে কিছু জিনিস চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আমি হাইলাইট করে দিয়েছি যে whether verb expresses the positive or negative meanings অর্থাৎ ভার্ব যেটা আমি ফাইন্ড আউট করলাম সেটা কি পজিটিভ মিনিং করলো নাকি নেগেটিভ মিনিং করলো? এই জিনিসটাকে একটু রিয়ালাইজ করতে হবে। চলুন দেখা যাক আমরা ওই কোয়েশ্চেনের ভার্বটা করি। সো যদি আমি ইকুয়েশনের ভার্বটা লক্ষ্য করি তাহলে ওই মোর এর পরে যে ভার্বটা আছে এটা যদি আমরা লক্ষ্য করি এখানে কি দেওয়া আছে? ডিড কথাটা দেওয়া আছে। ওকে। আর কোনো ভার্ব আছে যদি আমি লক্ষ্য করি তখন অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ ভাই ওই যে ফাদার এর পাশেই দেওয়া আছে যেটা ওয়ান্টেড। এখন কথা হলো ডিড কথা অথবা ওয়ান্টেড কথা এই ২ টা কি পজিটিভ মিন করলো না নেগেটিভ মিন করলো? অবশ্যই আমি বুঝতে পারতেছি যে আপনি যে মিন করতেছেন যে এটা পজিটিভ মিন করতেছে। তাহলে কি হবে? যদি এখন হলো যে পজিটিভ মিন করতেছে, তাহলে এখন আমি মোটামুটি পেয়ে গেছেন, লোকেশনও পেয়ে গেলাম অ্যান্ড আমি একটা ফিলও বুঝতে পারলাম যে এটা আমার পজিটিভ সেন্স মেক করতেছে। পজিটিভ সেট মেক করতেছে। তাও কোয়েশ্চেনটা একটু পড়বেন যে এখানে কি বলা হইছে। মানে মৌর একটা ব্যক্তি যেটা আছে এটা হতে পারে মৌরি বা মৌর এইরকম একটা ব্যক্তির নাম। সো এই জিনিসটা ডিড মানে করেছিল। তো যেটা করেছিল সেটা আবার কি করেছিল যে হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড মানে মোর যা করছিল তার বাবা তা চেয়েছিল। ও যে ওয়ান্টেড, ফাদার ওয়ান্টেড হিম টু ডু। অর্থাৎ তার বাবা যা চাইছিল সে তা করছিল। এইরকম একটা কথা দেওয়া আছে। তাহলে আমরা যে ভার্ব দিয়ে প্রশ্নটা ফিল করছিলাম পজিটিভ এখন ফুললি সেন্টেন্সটা পড়ে ফেললাম যে ব্যক্তিটা যা করছে তা তার বাবা তাই চাইছিল। মানে তার বাবা যা চাইছে ব্যক্তিটা তাই করছে। তো দিস মিন এমনি তো পজিটিভ পড়ছি আরও পাচ্ছি এইখানে।
তো এখন আপনাকে সেন্টেন্স মেক করতে হবে যে সেন্টেন্সের মধ্যে আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে ২-১ সেকেন্ডের মধ্যে যে কোয়েশ্চেনটা কেন ট্রু হবে, কেন ফলস হবে, কেন নট গিভেন হবে। তো অলরেডি আপনি বুঝে গেছেন যদি আমার ওই পজিটিভ আর নেগেটিভের ওয়েটা যদি যে ফিল আপ করেন, যেমন ধরেন এখানে পজিটিভ মানে হচ্ছে যে আমরা কোয়েশ্চেনে বলা হয়েছে কি তার বাবার মতো সে কাজ করছিল, বাবা চাইছিল, কিন্তু কোয়েশ্চেনে যদি এসে গিয়ে নেগেটিভ কথা বলে মানে দিস মিন তারা বলে যদি তার বাবার মতো করে সে কাজ করেনি, তার নিজের মতো করে কাজ করছে, তাহলে কি হবে? এটা কি পজিটিভ হবে? নো, নেগেটিভ হবে। তাহলে বুঝে গেলেন যে যদি আমার যে বাবাকে যে তারা যদি পজিটিভভাবে মিন করে তাহলে আনসার ইস ট্রু হবে। আর যদি বলে যে না তার মতো করে কাজ করে বাবার মতো করে কাজ করেনি, দিস মিন ফলস হবে। আর নট গিভেন কিভাবে হবে? নট গিভেন এভাবে হবে যখন তার মতো করে কাজ করেনি, বাবার মতো করে কাজ করে মানে পজিটিভও ভাবে হয়নি, নেগেটিভও ভাবে হয়নি, তাহলে কি? কোয়েশ্চেনের মিনটাই নাই। অর্থাৎ নট গিভেন হয়ে যাবে। চলুন আমাদের লাইনটা পড়ি যে তার বাবার কথা মতো কাজ করছে কিনা। সো লিভিং স্কুলের মধ্যে আমাদের কয়টা ভার্ব দেওয়া আছে এখানে? ওই যে ডিড আছে, ওয়ান্টেড আছে। তো একই জিনিস ভাবে ওই যে মোরের পাশাপাশি তার কিন্তু এখানে ভার্ব দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে। ঠিক আছে? ইভেন যে ওই যে ফাদারের কথা দেওয়া আছে, ওই যে ফাদারের কথা ওই লাইনে তো দেওয়া আছে। তো এখানে আবার ওই লাইনের মধ্যে ভার্বটা কিন্তু এখানে দেওয়া আছে। কমপ্লাইড একটা ভার্ব দেওয়া আছে। অর্থাৎ আমরা ২ টা ভার্ব পেয়ে গেছি। তো ১ম লাইন আমাদের পড়তে হবে। তো এখানে দেওয়া আছে মোর হোপ টু মানে সে আশা করছিল যে বিকাম এ স্কাল্পচার। তো এখানে কোনো একটা জিনিস হতে সে আশা করছিল। এটা past tense। কিন্তু, ও কিন্তু মানে তো গুড়িয়ে দিছে সেটাও তো আপনি মিন করছেন। কিন্তু instead এটার পরিবর্তে he complied মানে সে একটা জিনিসে করেছিল। কি করেছিল? with his father wish মানে তার বাবার কি করেছিল? wish টাকে পূরণ করছিল। বুঝে গেছে? আর কিছু পড়া লাগবে না। তো উইশটা কি তার? দ্যাট হি ট্রেইন অ্যাজ এ স্কুল টিচার। অর্থাৎ সে সে স্কুল টিচার হওয়ার জন্য তার বাবা একটা উইশ করছিল যে সেজন্য সে ওই জিনিসটা আগে যে সে আর্টিস্ট হতে যে যেটা ইচ্ছা করছিল সেটা হয়নি। তো সেজন্য ১ম এ দেওয়া আছে সে আশা করছিল যে একটা জিনিস হওয়ার জন্য কিন্তু সে কমপ্লাইড করছিল তার বাবার উইশটাকে। ঠিক আছে? তাহলে আমাদের কোয়েশ্চেনটা বলা হয়েছে যে সে তাই করছিল যা তার বাবা চেয়েছিল। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে বাবাকে রিপ্রেজেন্ট করতেছে। এখানেও পাচ্ছে যে সে নিজেকে রিপ্রেজেন্ট করেনি, তার বাবাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই আনসারটা কি হবে? ইয়েস, ট্রু হবে। কারণ আমাদের ওই ওয়ান্টেড এর জায়গায় এখানেও কমপ্লাইড অথবা ফাদারের উইশ এর সাথে রিলেট করতেছে। তাহলে দ্যাটস মিন কোয়েশ্চেনটা ওয়ান্টেড দিয়ে পাস্ট টেন্স যেটা পজিটিভ মিন করলো, আবার কমপ্লাইড দ্বারা কি করছে? ফাদার উইশটাকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস মিন আউটও কিন্তু পজিটিভ সেন্স মেক করতেছে। তখন আমরা বুঝে নিলাম যে আনসারটা কি হতে পারে আমাদের? ট্রু হতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো চলুন শুরু করা যাক সেকেন্ড আরেকটা ভিডিও। সো এটা হলো যে ২য় নম্বর কোয়েশ্চেনটা সেম স্টাইলে আমরা পড়ব। যে আমাদের কিওয়ার্ড গুলা দেখতে হবে। তো অলরেডি আমাদের সবচেয়ে বড় কিওয়ার্ডটা ওই যে লাস্টের দিকে দেখেন একটা বড় কিওয়ার্ড। কারণ ক্যাপিটাল লেটার যেগুলা থাকে এগুলা সবচেয়ে বড় কিওয়ার্ড হতে পারে। আপনার জন্য না সবার জন্য। ইভেন আমরা ওই যে ময়ূরের কথা দেওয়া আছে এরকম সামথিং অনেক কিছু। ওকে। সো এই জিনিসটা হলো যে কোনটা যে ওই যে লিডস স্কুল অফ আর্ট এটা কোথায় আছে? এটা আমাকে দেখতে হবে ১ম এ। তো চলুন আমরা দেখি। তো এটা দেখা যায় শেষের দিকে আমরা এখানে তো এই লাইনে যা রইছে শেষ লাইন রইছে এখানের মধ্যে লিড স্কুল আমরা পাচ্ছি না। তাহলে এই লাইনের মধ্যে লিডস স্কুলটা কই আছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটাও যদি আমরা দেখতে পারি তাহলে একটা ভালো হবে। সো যদি আমরা দেখি ১ম দেখি এখানে দেওয়া আছে ওই যে লিডস স্কুলের কথা বলা হইছে। ঠিক আছে? এই তো মোটামুটি হয়ে গেছে। আমরা কিওয়ার্ড লোকেট করে ফেলছি। ঠিক আছে? কিওয়ার্ড লোকেট করে ফেলছি। তো এখন কথা হলো, তো আমরা তো বাকিগুলা তো জাস্ট এই লাইন পড়লে তো হবে না। বাকিগুলা তো পড়া লাগবে। বাকিগুলার মধ্যে ওই যে জিনিসটা কাজ করতে হবে। সো এইজন্য এখানে দেওয়া আছে, আমাদের মধ্যে দেওয়া আছে কিওয়ার্ডের মধ্যে দেওয়া আছে স্টাডিং। স্টাডিং যে স্কাল্পচার, স্টাডিং ক্রাপচার এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর কিছু ইন হিজ ফার্স্ট টার্ম অর্থাৎ আউটও একটা কিওয়ার্ড হতে পারে। ফার্স্ট টাইম, লাস্ট টাইম এরকম। ওকে। যদি আমি কোনো থিওরি যদি এড করতে চাই না, আর চাইও যদি তাহলে আপনাকে কখনো এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এর দিকে কখনো ফোকাস দিতে হবে। কারণ এগুলা ঠিক ভার্বের পাশে। ওই যে শুরু করছিল, এই শুরুর পরে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। কখন শুরু করছিল? কবে শুরু করছিল? এই জিনিসটা। এই জিনিসটা আসলে আনসারের মধ্যে থাকে। আর এটা হলো একটা মেথড আপনি লিখে রাখতে পারেন টাইমের পিরিয়ডটা। তো টাইমের পিরিয়ডটা আপনাকে যেখানে ফার্স্ট টাইম শুরু করছিল ফার্স্ট টাইম দ্যাটস মিন এটা পজিটিভ ভাবে মিন করছে যে তারা স্টার্টিং স্কাল্পচার নিয়ে মানে ওই যে আর্ট নিয়ে তারা যে পড়াশোনা করছে এটা ১ম পড়াশোনা করছিল। তো এখানে যদি আমি অলরেডি কিন্তু কিওয়ার্ডের পরে আমি কিন্তু বলছিলাম কি আমাদের পজিটিভ অর নেগেটিভটা দেখতে হবে ভার্বটাকে। তো এখন দেখতেছি ভার্বটা শুরু করছিল কিভাবে? ওই বিষয়টা নিয়ে ১ম শুরু করছিল। তো দ্যাটস মিন এটাই হলো পজিটিভ সেন্স। এখন যদি আমরা প্যাসেজে গিয়ে পাই যে না পজিটিভ না ওরা এটা না অন্য আরেকটা শুরু করছে বা ১ম না ২য় শুরু করছে। তখন কি হবে? ট্রু হবে?
আর যদি আমি ১ম ও শুরু করিনি, ২য় শুরু করিনি, তাহলে কি? মেনশন এ না থাকলে নট গিভেন দিয়ে দিবেন। বুঝতে পারছেন? চলুন শুরু করি। আমরা দেখি যে ওই যে লিডস আর্টের যে আ স্কুলের সময় সে কি যে ১ম পড়াশোনা করছিল এই স্কাল্পচার নিয়ে নাকি আগে পড়াশোনা করছিল? সো যদি আমরা ১ম দিকে পড়ি, আফটার দ্য ওয়ার সো মোর এনরোল মানে দেখা যাচ্ছে যে সে ভর্তি হয়েছিল ওকে, ওই স্কুলে ওকে। সো হোয়ার সে কি করছিল? সে ২ বছর পড়াশোনা করছিল। হি স্টাডিড ফর 2 ইয়ার্স। সো ২ বছর পড়াশোনা করছে। বাট আমি চাওয়ার কথা যে ওই যে স্টাডিং ক্রাপচার, ফার্স্ট টাইম এই জিনিসগুলা। তাহলে পাচ্ছি না। তাহলে আমাকে জাস্ট একটা কিওয়ার্ড মিলছে ওই যে লিডস স্কুল। এজন্য আপনি অশান্ত হয়ে বসবেন না বরং ওইখানের উপরের যে আরো ২-১ টা কিওয়ার্ড মিলে। এখন কথা হলো যে ওই যে কথাটা, ওই যে ভার্বটির কথাটা মিলবে তারা। ভার্বটা থাকবে, স্ট্রাকচার থাকবে বাট মেইন কথাটা হলো যে তারা যে শুরু করছিল, ফার্স্ট টাইম শুরু করছে না সেকেন্ড টাইম শুরু করছিল এটা কিন্তু থাকতে পারে, নাও থাকতে পারে। সো পরের লাইন যদি আমরা পড়ি তাহলে এই পরের লাইনের থেকে ২-১ লাইন পড়লে আমরা বুঝে যাব। তো হ্যাঁ, সৌভাগ্যক্রমে আমাদের চোখের সামনে দেওয়া আছে আ ইন 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 হিজ ফার্স্ট ইয়ার অর্থাৎ ওই যে আমরা ফার্স্ট টাইম পাচ্ছি আর এখানে ফার্স্ট ইয়ার ওকে। অনেকে মনে করতেছেন যে আনসারটা ট্রু হওয়ার সম্ভাবনা আছে। বাট ফলো আপ করে আমাদেরকে পুরাটা লাইন পড়তে হবে। তারপর দেওয়া আছে হি স্পেন্ট অর্থাৎ সে কি করে যে স্পেন্ড করে মোস্ট অফ টাইম অফ হিজ কি টাইম ড্রয়িং এর মধ্যে টাইম সলভ করে এতটুকু। বাট তারপরে কিন্তু এটা মোটামুটি যে ১ম টাইমে সে কিন্তু মোস্ট অফ দ্যা টাইম কি করে? ড্রয়িং এ সলভ করে। ওকে। তারপর দেওয়া আছে যে অলদো হি ওয়ান্টেড টু স্টাডি স্কাল্পচার যদিও যে কি সে চাইছিল যে স্কাল্পচার নিয়ে যে পড়াশোনা করার জন্য, আর্ট নিয়ে স্কাল্পচার করার জন্য বাট নো টিচার এখানে বলতেছে নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আনটিল হিজ 2nd ইয়ার। মানে 2nd ইয়ার পর্যন্ত তার কোনো টিচারে তাকে কি করেননি? অ্যাপয়েন্টমেন্ট দেননি। বাট ওই যে এখানে নো টা ১ম এ দেওয়া। এরকম একটা সেন্টেন্স আছে। নো ওয়ান ক্যান হেল্প ইউ এক্সেপ্ট ইউ ওয়ান্ট। সো অর্থাৎ তুমি যদি না চাও কেউ আপনাকে হেল্প করবে না। তো এরকমভাবে একটা ফরম্যাট আছে। তাহলে এখানে দেখেন ফুললি আমাকে ওই লাইনের মধ্যে অতটুকুর মধ্যে আমাকে পড়তে হবে। যেখানের মধ্যে ফার্স্ট টাইম নিয়ে পড়াশোনা করছে কি না করছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তো এটা হলো যে স্কুলের মধ্যে আমরা ১ম এ পাইলাম যে ওই স্কুলে এনরোল করছিল। অ্যান্ড তার ১ম ইয়ারে, ফার্স্ট ইয়ারে সে বেশিরভাগ সময় যে ড্রইং এ সলভ করছিল। অ্যান্ড যদিও সে চাইছিল যে স্কাল্পচার হওয়ার জন্য বাট যে কোনো টিচারই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। কোনো টিচারই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আনটিল 2nd ইয়ার। অর্থাৎ 2nd ইয়ারের আগ পর্যন্ত তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। আর এখানে বলতেছে যে তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। কোয়েশ্চেনের লজিকটা বুঝেন। এখানে 2nd ইয়ার ছাড়া কোনো পয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। আর এখানে বলতেছে যে মোরে স্টাডিং টাস্ক ক্যাপচারটা পড়ছিল যে ফার্স্ট টাইম থেকে। বাট আমাকে কোয়েশ্চেন এখানে বলতেছে ফার্স্ট টাইম আর কোয়েশ্চেনে পাচ্ছি যে আনটিল 2nd টাইম। মানে 2nd ইয়ার ছাড়া কোনো টিচারে তাকে অ্যাকসেপ্ট করেনি এই জিনিসটা। তাহলে এখানে বলতেছে মোরটা ১ম ইয়ারে শুরু করছিল। দিস মিন পজিটিভ। আর এখানে বলতেছে না কোনো টিচারে নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড। তাহলে কি হবে? এখানে টিচারে অনুমতি দেয়নি আর এখানে বলতেছে অনুমতি দিছে। তো কোয়েশ্চেন পজিটিভ আর প্যাসেজ নেগেটিভ। তাহলে আনসার কি হবে? ফলস হবে। গুড থিং যারা ধরতে পারছেন বেস্ট অফ লাক। সো এখানে হয়তো হতে পারে যে আপনারা বলতে পারেন যে এই অ্যান্সার গুলো এত ইজিলি ধরা যায়। হ্যাঁ, ধরা যেতে পারে। চলুন আমরা ওই যে ৩, ৪, ৫, ৬, ৭ যে ৬, ৭ এটা আমরা পরে দেখতে পারি। আচ্ছা ধরলাম আমরা লাস্টের দিকে যাই। অনেকে বলতে পারেন লাস্টের দিকে কোয়েশ্চেনটা হার্ড হতে পারে। তো একটু হলেও ভিডিওটা একটু লম্বা হবে ২০ মিনিটের মতন। সো এখন যদি আমরা লাস্ট ২ টা দেখি ওকে লাস্ট ২ টা করে দেই। তো এখানে সেইম ভাবে অনেক বড় একটা লাইন দেওয়া আছে এটা। তো মোর দেওয়া আছে, তারপর দেওয়া আছে মায়ান স্কাল্পচার একটা নতুন একটা নাম আমি পাইছি এটা। তো মোর কথাটা বারবারও আমি পাচ্ছি। এজন্য এটা কারেক্ট কিওয়ার্ড হতে পারে না। তারপর কিন্তু দেওয়া আছে যে ওই যে স্টোন মানে পাথর স্কাল্পচারস। তো এই জিনিসটা থাকতে পারে। তো ওই যে মায়ান স্টোন ওটা কোথায় আছে এটা আমাকে কারেক্ট লোকেশন দেখতে হবে। তো আমরা এখন কিটা করি? সরি সিলেটি টং চলে আসতেছে। তো এটা ৩ যেহেতু সারছি, ৪ যেহেতু সারছি, ৫ সারছি। তো অতএব আমাকে দেখতে হবে যে মায়ান কোথাটা কই আছে। মানে এটলিস্ট আমাকে ২-৩ পেরার মধ্যে দেখতে হবে। কারণ আমি অনেকগুলা সিয়েছি। যদি আমার চোখে পড়তেছে মায়ান হ্যাঁ, ওই যে এখানে মায়ানদু আছে। তাও সিওর না যে এখানে আনসার হবে। তাহলে বোঝা যায় যে এখান থেকে আমার আনসার হতে পারে। এতটুকুর মধ্যে আনসার হতে পারে অথবা পরের প্যারা থেকে আনসার হতে পারে। তো এখান থেকে আমি কিছু নিতে পারি। ও আরেকটা আছে স্টুডেন্ট কোথানো আছে। তো ওই লাইনের মধ্যে মায়ানের পরে স্টুডেন্টের কথা কই আছে? টিন আপ হ্যাঁ, ওই জায়গায় দেওয়া আছে। এই জায়গায়। তাহলে হতে পারে আমাদের এখানে কারেক্ট লোকেশন। দেখেন মায়ান কথাটা এই জায়গায় আছে অ্যান্ড স্টোনের কথা এই জায়গায় আছে। আর এই লাইনের মধ্যে মায়ান রিলেটেড কোনো কথা আছে। আবার এখানে স্টোন আছে। ওকে। সো অর্থাৎ আমাকে ওই জিনিসটা মানে ওই লাস্টের প্যারা থেকে মানে এতটুকুর মধ্যে যদি পড়ি তাহলে হয়তো কিছু একটা আনসার সরি
অল যে হয়ে যাচ্ছে। সো এখন চলুন আমাদের সেন্টেন্সটা আমরা পড়ছিলাম যে কি ওই ভার্বের প্যাটার্নটা দেখার জন্য যে এটা পজিটিভ না নেগেটিভ মিন করলো। সো এখন যদি বলি যে মোর থট মানে সে মেবি মনে করছিল যে মায়ানস ক্যাপচার ওয়াজ সিমিলার। তো ওই যে ভার্বের আশপাশে সবসময় লক্ষ্য রাখবেন। ওয়াজ সিমিলার। তো সিমিলার বলতে কি আছে? সো সিমিলার যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে দ্যাটস মিন আমরা পজিটিভ আর নেগেটিভের আওতায় যদি আমরা বলি তাহলে কি হবে? তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, সিমিলার তো ভাই এটা তো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, সিমিলার। আর যদি বলতো ডিফারেন্স তাহলে নেগেটিভ হয়ে যেত। তাহলে আমাকে এখানে সিমিলার বলছে। আমরা এখানে দেখব যে সিমিলার কিনা। যদি তারা সিমিলার বলে তাহলে অ্যান্সার ইস ট্রু। আর যদি বলে না সিমিলার না তাহলে অ্যান্সার ইস কি হবে? ফলস হবে। আর যদি বলে যে না, নো সিমিলার অর নো ডিফারেন্স এরকম কোনো কথাই না থাকে তখন আমরা নট গিভেন দিয়ে দেব। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের দেখতে হবে। সো এখানে আমরা যদি পড়ি ওই জিনিসটা, তাহলে এই জিনিসটা বলা হয়েছে ওকে, এই ভার্বটাকে আমি যদি পড়ি, এখানে দেওয়া আছে ফ্যাসিনেটেড মানে সে খুবই কৌতূহলবোধ হয়েছিল যে কাকে নিয়ে? স্টোন স্কাল্পচার নিয়ে, পাথরের স্কাল্পচার নিয়ে, আর্ট নিয়ে অ্যান্ড হুইচ যে হি থট হ্যাড এ পাওয়ার মানে সে মনে করছিল তার একটা পাওয়ার আছে। তার একটা পাওয়ার আছে। হ্যাঁ? এরকম। অতবিল কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি পজিটিভ মিন করতেছি। অর্থাৎ আনসারটা ট্রু হবে। মানে সে মনে করছিল যে সে খুবই ফ্যাসিনেট আছে যে ওই যে স্টোন ক্যাপচারের মধ্যে এন্ড সে আসলো তার একটা পাওয়ার আসলো। ওকে, দ্যাট। তারপর বলতেছে কি তা? তারপর বলতেছে এখানে নো আদার স্টোন ক্যাপচার পসেসড। তো পসেসের সাথে আবার ইডি ফর্ম আছে। তো এখানে নো আদার সেম স্ট্রাকচার। ওই যে নো টিচার ওয়াজ অ্যাপয়েন্টেড আর এখানে দেওয়া আছে নো আদার স্টোন ক্যাপচার পসেসড। অর্থাৎ প্রথম দিকে দেওয়া আছে সে কি আছে ওই যে স্টোন ক্যাপচার নিয়ে যে খুবই ফ্যাসিনেট আসলো অ্যান্ড দেন সে ছিল যে সে মনে করছিল হ্যাড এ পাওয়ার। তো হ্যাড এ পাওয়ার বলতে তো পজিটিভ মিন করছে। অ্যান্ড আরও ডিফাইন করে দিছে শেষের দিকে যে নো আদার স্টোন ক্যাপচার প্রসেস। এখানে অন্য আদার কোনো স্টোর প্রসেস হচ্ছে না তার থেকে। তো এখানে বলতেছে যে তার কথা, মৌরির কথা বলতেছে। সে যখন ফ্যাসিনেট কথাটা পজিটিভ, আবার হ্যাড এ পাওয়ার আউটও পজিটিভ। আর এখানে এসে নেগেটিভভাবে কিন্তু তাকেই মিন করতেছে নো আদার স্টোন স্কাল্পচার পসেসড। অর্থাৎ এখানে আদার কোনো যে স্টোনটা প্রসেস হচ্ছে না। তো আদার যদি না হয় তাহলে আমাদের কোয়েশ্চেনটা যদি আমরা এখন পড়ি তাহলে কি আসে? দেখা যাক। মোর থট মায়ান স্কাল্পচার ওয়াজ সিমিলার টু যে টু সিমিলার ইন সার্টেন রেসপেক্টস টু আদার যে স্টোন স্কাল্পচার। এখন বলতেছে মায়ান স্কাল্পচার সে মনে করছে রায়ান স্কাল্পচার ও সিমিলার সার্টেন অর্থাৎ আদার স্টোনের সাথে। বাট এখানে দেখা যাচ্ছে যে কোনো আদার স্টোনের সাথে এখানে বলতেছে সিমিলার, এখানে বলতেছে সিমিলার। আর এই যে আমাদের কোয়েশ্চেনের কি লাস্টের দিকে বলেছে নো আদার স্টোন কি বলা হয়েছে যে প্রসেস হচ্ছে না, কোনো আদার প্রসেস হচ্ছে না, তারটাই পাওয়ার ছিল। তাহলে এখানে বলতেছে যে অন্য আদারের সাথে সিমিলার আর এখানে বলতেছে নো আদার, এখানে কোনোটাই নেই। তাহলে কি হবে? কোয়েশ্চেন বলতেছে পজিটিভ, সিমিলার আর প্যাসেজ বলতেছে নো আদার। তাহলে কি হবে? ফলস হবে। সো ধরতে পারছেন? দেখছেন কিভাবে আনসারটা হয় যে পজিটিভ আউট অফ নেগেটিভ। এইভাবে আপনি শর্ট করে ভার্বকে ফোকাস দিয়ে দেখতে পারেন। অনেক জিনিস আপনি না বুঝলেও করলেও আপনি জিনিসটা ধরতে পারবেন।